আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সরলরেখা অধ্যায় থেকে আসা 2025 সালে কুমিল্লা বোর্ডে যে প্রশ্নটা আসছিল, দুইটা সৃজনশীল প্রশ্ন আসছিল। ইতিমধ্যে একটা প্রশ্ন সমাধান করে দিয়েছি। ওইটা প্রশ্ন কিন্তু ভালোই কনসেপচুয়াল ছিল। আমার হচ্ছে 2025 সালের সরলরেখার সৃজনশীল সলভের প্লে লিস্টে ওইটা পেয়ে যাবে। এখন এই প্রশ্নটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন একটা হচ্ছে চিত্র দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। পড়ার প্রশ্ন বলছে দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব আমাদের নির্ণয় করতে বলছে। সো দেখো পোলার কি থেকে আর এবং থিটা। সো দেখো প্রথমে যে বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে সেটাকে আমরা ধরলাম r1 আর হচ্ছে θ1। এটা দেয়া আছে হচ্ছে কত 2√3 আর হচ্ছে 90 ডিগ্রি। আর একটা দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক দিয়েছে পোলার, সেটাকে ধরলাম r2 আর ধরলাম হচ্ছে θ2। এইটা দেয়া আছে হচ্ছে কত 2√5 2√5 আর দেয়া আছে কত 180 ডিগ্রি, তাই তো। দেখো পোলারে যদি দেয়া থাকে সেটার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে √r1, এরপর স্কয়ার প্লাস হচ্ছে r2, এরপর স্কয়ার মাইনাস 2 ইনটু r1 ইনটু হচ্ছে r2 ইনটু হচ্ছে cos r1 মাঝে এটা দাও। পদের ভিতরে নেগেটিভ মাইনাস হলে সমস্যা নেই, ছোট থেকে বড় দিতে পারো, বড় থেকে ছোট দিতে পারো, বা সাইন যদি থাকতো এখানে বড় মাইনাস ছোট কোনটা দিতে হতো, তো পদের ভিতর মাইনাস পজিটিভ যেটা নেওয়া একই রেজাল্ট আসবে। মানগুলো বসে দেখো √r এর মান হচ্ছে 2√2√3 এরপর স্কয়ার প্লাস হচ্ছে r2 এর মান হচ্ছে 2√5 এরপর হচ্ছে স্কয়ার মাইনাস 2 ইনটু r এর মান 2√3 r2 এর মান 2√5 ইনটু হচ্ছে cos θ1 কত θ1 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো 2√3 এটা ক্যালকুলেশন করতে হচ্ছে 4 আর হচ্ছে 3 4 12 প্লাস এটা হচ্ছে 4 আর হচ্ছে 5, তাহলে হচ্ছে 4 5 20 মানে 20। এরপর মাইনাস এখানে গুণ যদি করো 2 2 কত হয়। আচ্ছা আগে এইটুকু হিসেবে করে দেখো cos হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 180 ডিগ্রি, দ্যাট মিন্স -90 ডিগ্রি। cos 90 ডিগ্রি বা -90 ডিগ্রি যেইটা দাও এর মান হচ্ছে 0। তাহলে এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এই পুরোটুকুর মানও কিন্তু হবে 0। আর তাহলে লিখবো না, এটুকু 0। তাহলে ক্যালকুলেশন করলে এখানে হবে হচ্ছে √32। এটা অ্যান্সার, কিন্তু বা এটাকে ভেঙে লেখানো হচ্ছে √16 গুণ হচ্ছে 2, দ্যাট মিন্স 4√2। এটা হচ্ছে কি দূরত্বের এককে দিয়ে আছে, এটা হবে হচ্ছে একক হচ্ছে কি দিয়ে আছে, হ্যাঁ কোনো একক নাই, সেহেতু লিখবো জাস্ট এত একক দূরে অবস্থিত। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্নে বলছে এল বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এল বিন্দু কোথায়, এইখানে যে এল বিন্দু আছে এইটার স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো এল বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবো ভালোভাবে খেয়াল করো। পি কিউ যে রেখা আছে না, পি কিউ রেখার উপরে এটা কিন্তু লম্ব রেখা। কিভাবে বুঝলাম, এখানে সমকোণের চিহ্ন দিয়ে দিছে, সেখান থেকে আমরা বুঝতে পারবো হচ্ছে এল এম যে রেখা এটা লম্ব রেখা। তাহলে প্রশ্ন সমাধান করতে আমাদের যে কাজ করতে হবে, আমাদের পি কিউ এর সমীকরণ লাগবে আর হচ্ছে এল এম এর সমীকরণ বের করা লাগবে। প্রথমে আমরা হচ্ছে পি এবং কিউ এর সমীকরণটা বের করে দেখো। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত -2, হচ্ছে 3 এবং কিউ বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে কত, কিউ বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে হচ্ছে 4, -1। লিখবো হচ্ছে পি এবং কিউ বিন্দুগামী রেখার সমীকরণ। আমি ডিরেক্টলি খালি লিখলাম হচ্ছে সমীকরণ। দেখো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, সেটার সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে x - x1 ডিভাইডেড হচ্ছে y - y1 ইকুয়াল হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2 ডিভাইডেড হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2। আমরা এটাকে প্রথমে এটাকে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক দেবো। তাহলে ক্যালকুলেশন যদি করে দিই x - x1 হবে এইটার ভুজ, মাইনাস মাইনাসে +2 হবে, এখানে y - y1 হবে এইটার কোটি ইকুয়াল হচ্ছে x1 টা হচ্ছে -2 মাইনাস x2 টা হবে কত +4, এরপরে y1 টা হচ্ছে 3 মাইনাস হচ্ছে y2 টা হচ্ছে -1 মাইনাস মাইনাসে +1 -2 - 6, তাহলে হচ্ছে কত
-6 আর এখানে 3 + 1 দ্যাট মিন্স 4। উপরে 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 3 আর নিচে 2 দ্বারা ভাগ করো তাহলে হলো 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 একবারে লিখলাম। আমরা কি করতে পারি এবার আড়াআড়ি গুণ করব। তাহলে দেখো 2 দ্বারা গুণ করলে এখানে হবে 2x প্লাস হচ্ছে 4 আর -3 দ্বারা গুণ করলে -3y প্লাস হচ্ছে 9। সবগুলোকে বাম পাশে নিয়ে আসো। 2x প্লাস 4 এটা এই পাশে আসলে প্লাস 3y মাইনাস হচ্ছে 9 ইকুয়াল হচ্ছে 0। অতএব সমীকরণটি হবে হচ্ছে অতএব 2x প্লাস হচ্ছে 3y আর এইটার সাথে এটা ক্যালকুলেশন করলে -5 ইকুয়াল হচ্ছে 0। আমরা এটা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে এই পি কিউ রেখার সমীকরণ। এই পাশে একটু লিখে রাখি, এই পি কিউ রেখার সমীকরণ পাইলাম হচ্ছে 2x প্লাস 3y -5 ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এখন লিখবা হচ্ছে পি কিউ রেখার উপর হচ্ছে এলএম রেখাটি হচ্ছে লম্ব রেখা, তাহলে লম্ব রেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে এবার লিখবা পি কিউ এটা কি আছে এলএম এল এম রেখার সমীকরণ হবে 1 নং এর উপর লম্ব রেখা। এভাবে লিখতে পারো 1 নং এর লম্ব রেখা হবে লম্ব রেখাটা হচ্ছে এই এল এম রেখার সমীকরণ, এল এম এর সমীকরণ রেখার সমীকরণ। তাহলে দেখো লম্ব রেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে দুই ভাবে বের করা যায়। ঢাল বের করে এর ঢাল বের করবা, এর ঢালের লম্ব রেখার ঢাল দ্বারা আর বিন্দুগামী দ্বারা বের করলে হবে। আচ্ছা এর ঢালই বের করে দেখো। ঢাল বের করার শর্টকাট ভাবে বা ইজি ভাবে ঢাল বের করার নিয়ম হচ্ছে m সমান সমান -x এর সব ডিভাইডেড y এর সব, এভাবে একটা বের করা যায়। আর একটা হচ্ছে বের করা যায় y সমান সমান mx প্লাস c, ওইখান থেকে x এর সহগ m, ওই প্রসেসে বের করা যায়। সো এভাবে বের করা সহজ হয়। -x এর সহগ কত 2 ডিভাইডেড y এর সহগ হচ্ছে 3। এটা হচ্ছে এই রেখার ঢাল, এই রেখার লম্ব রেখার ঢাল বের করা হচ্ছে। তাহলে লিখবা হচ্ছে এই pn এর ঢাল হবে, এটাকে আমরা হচ্ছে m প্রাইম দেব, এটা হবে -1 ডিভাইডেড m। একটা ঢাল থাকলে দেয়া থাকলে সেটা লম্ব রেখার ঢাল বের করা দেব হচ্ছে -1 ডিভাইডেড m, কারণ লম্ব রেখা দুইটা ঢাল লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা ঢালের গুণফল -1 হতে হবে। তাহলে দেখো এখানে বসে -1 ডিভাইডেড m এর মান কত, মাইনাস মাইনাসে প্লাস হবে 2 ডিভাইডেড 3। 1 ডিভাইডেড সামথিং দেখলে উল্টে যাবে, তাহলে উপরে যাবে 3 নিচে আসবে 2। এটা আমরা পাইলাম হচ্ছে এল এম রেখার হচ্ছে ঢাল। তাহলে আমরা এখন সমীকরণ বের করব। যদি ঢাল দেয়া থাকে আর এটা কত বিন্দু হবে দেখো, এই রেখা কিন্তু হচ্ছে m বিন্দু হবে, মানে হচ্ছে 3,4 বিন্দু হবে। লেখা হচ্ছে m মানে হচ্ছে 3,4 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট, m এর মান হচ্ছে 3/2 ঢাল বিশিষ্ট ঢালের সরলরেখার সমীকরণ হবে। এটা কোন সমীকরণ পাবো? এটা আমরা হচ্ছে এল এম এর সমীকরণ পাবো। ফর্মুলা হচ্ছে y - y1 ইকুয়াল হচ্ছে m ইনটু x - x1। তাহলে বের করে দেখো y - y হচ্ছে এই বিন্দু কোটি কত 4, m এর মান কত, m এর মান বের করছে হচ্ছে 3/2। এখানে প্রাইম দিতে পারো যেহেতু এটা প্রাইম দিয়েছি। আর এখানে হচ্ছে x মাইনাস হচ্ছে x1 এর মান কত 3। এটা যদি ক্যালকুলেশন করে দেখো আড়াআড়ি গুণ করো তাহলে এখানে হবে 2y মাইনাস হচ্ছে 8, 3 দ্বারা গুণ করো 3x মাইনাস হচ্ছে 9, পক্ষান্তর করো তাহলে হচ্ছে 3x মাইনাস 9। কোনো চিহ্নের পরিবর্তন হবে না পক্ষান্তর করলে। সবগুলোকে বাম পাশে নিয়ে আসো, একবারই ক্যালকুলেশন করে দেখো। অতএব সমীকরণটি হবে হচ্ছে 3x প্লাস 2 এই পাশে আসলে -2y মাইনাস 8 এই পাশে আসলে হচ্ছে +8 প্লাস এর মাইনাস এর সাথে প্লাস এড করলে -1 ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এটা আমরা কি পাইলাম? এলএম রেখার সমীকরণ। এখন এই পি কিউ আর হচ্ছে এলএম রেখার ছেদ বিন্দু কিন্তু হচ্ছে এল বিন্দু, সেহেতু লিখবা হচ্ছে এল বিন্দুর স্থানাঙ্ক হবে 1 নাম্বার রেখা এবং 2 নাম্বার রেখার সমাধানী। এটা একটু লিখবা। অতএব এল বিন্দুর স্থানাঙ্ক হবে 1 নাম্বার সমীকরণ ও 2 নাম্বার সমীকরণের সমাধান করে। তোমরা একটু সমাধান করবা, যে কোনো পদ্ধতি ইউজ করবে। 1 নাম্বার সমীকরণ হচ্ছে এটা আর 2 নাম্বার সমীকরণ হচ্ছে এইটা বের করছি 3x - 2y
মাইনাস হচ্ছে 1 ইকুয়াল 0, এটা 2 নাম্বার। যে কোনো পদ্ধতি তোমরা ইউজ করবে, আমি জাস্ট অ্যানসারটা বলে দিচ্ছি। অপনয়ন, বজ্রগুণ, কেমারের নিয়ম, এরপর আরো কি পদ্ধতি আছে কি বাকি ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো। x এর মান আসবে হচ্ছে 1 আর y এর মানটা আসবে হচ্ছে 1, অর্থাৎ এর বিন্দু স্থানাঙ্ক হবে ভুজার মান 1, কোটির মান 1। সো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। গণনার প্রশ্নে বলছে হচ্ছে এন বিন্দুগামী এবং এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম রেখার সমীকরণ বের করতে বলছে। সো এন বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দেখো কত, এন বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -1, -2 এবং এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবি রেখা কোনটা? এবি রেখার সাথে হচ্ছে আরেকটা যে সমীকরণ বের করতে বলছে, সেই সমীকরণের হচ্ছে এন বিন্দুগামী হবে, এই এন বিন্দুগামী হবে, আর এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ওইটা বের করতে বলছে। আমরা জানি একটা বিন্দু আমি দেয়া, যদি একটা বিন্দুর হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে সেটার সমীকরণ বের করতে পারো, বা একটা বিন্দুর স্থানাঙ্ক আর যদি ঢাল দেয়া থাকে সেটা বের করতে পারো। সো এরকম প্রশ্নের ক্ষেত্রে মানে একটা বিন্দুগামী এবং একটা রেখার সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করার নিয়ম হচ্ছে ওই বিন্দুগামী আর হচ্ছে আমাদের ঢাল এর কনসেপ্টে। সেহেতু এত বিন্দুগামী এবং এটা ঢাল জানি, আমরা ঢাল বের করব। এম ঢাল বিশিষ্ট সমীকরণটা হবে, এই কাঙ্ক্ষিত সমীকরণটি বের করতে বলছে। যদি হচ্ছে একটা বিন্দু স্থানাঙ্ক ঢাল না থাকে সেটা সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে y - y1 ইকুয়াল হচ্ছে m ইনটু x - x1। বুঝছো? তাহলে দেখো বের করি, y - y1 কোটির মান কত? -2 প্লাস এখানে হবে m এর মান ডাইরেক্টলি বের করব, আর এখানে x - x1 এর মান কত? x এর মান -1 -1 প্লাস 1, এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণে m এর মানটা বসাতে পারি তাহলে অ্যানসার চলে আসবে। এইটা আমি একটু পাশে লিখে রাখি, m এর মান বের করব। তাহলে হচ্ছে সমীকরণ হচ্ছে y + 2 ইকুয়াল হচ্ছে m ইনটু x + 1, এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। এখানে m এর মান বসে দিলেই আমাদের অ্যানসার চলে আসবে। তাহলে দেখো m এর মান কিভাবে বের করতে পারি, দেখো একটা রেখার সাথে আরেকটা রেখার যদি হচ্ছে কোনো কোণ উৎপন্ন করে থাকে, একটা রেখার সাথে আরেকটা রেখার যদি কোণ উৎপন্ন করে থাকে সেটার ফর্মুলা আমরা জানি হচ্ছে tan থিটা সমান সমান হচ্ছে m1 মাইনাস হয় m2 ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস হচ্ছে m1 ইনটু হচ্ছে m2, এরকম ফর্মুলা। কি বলছে? এই রেখার সাথে হচ্ছে এবি রেখা হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই থিটার মান হবে হচ্ছে tan, আর এখানে মডুলাস হবে, দুইটা মান আসতে পারে, সূক্ষ্মকোণ 22 স্থল করে, এই জন্য tan 45 ডিগ্রি মান এটা বলেই দিয়েছে। আর দেখো m1 হচ্ছে একটা রেখার ঢাল, m2 হচ্ছে আরেকটা রেখার ঢাল, ধরলাম এই রেখা যেটা দিছি সেটা হচ্ছে m1, আমরা m1 টাই বের করবো, এভাবে রেখে দিলাম। আর m2 টা হচ্ছে দেখো এবি রেখা, কোন এবি রেখার কথা বলছে, এবি রেখার ঢাল হবে হচ্ছে m2। তাহলে m2 টা বের করে দেখো, ঢাল বের করার নিয়ম হচ্ছে দুইটা বিন্দুগামী, দেখো a এবং b দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়েছে, সেটা বের করার ফর্মুলা হচ্ছে y2 - y1 ডিভাইডেড হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। তাহলে দেখো আমরা a কে প্রথম বিন্দু স্থানাঙ্ক, b কে দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক ধরি, তাহলে y2 টা হবে হচ্ছে 5 মাইনাস হচ্ছে y1 টা হবে হচ্ছে 4 ডিভাইডেড হচ্ছে x2 টা হবে হচ্ছে কত? 0 মাইনাস x1 টা হবে হচ্ছে 4, তাহলে হচ্ছে উপরে হবে 1 ডিভাইডেড -4। তাহলে আমরা হচ্ছে এবি রেখার ঢাল মানে হচ্ছে m2 এর মান পাইলাম হচ্ছে উপরে হচ্ছে 4 - 1, এখানে কি ভুল হয়েছে আবার দেখি তো, y2 একবার চেক দিয়ে, মনে হচ্ছে একটু ভুল হয়েছে। y2 এর মান হচ্ছে 5 মাইনাস হচ্ছে y, আর y এর মান হচ্ছে 0। এই তো এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে 0 আর নিচেরটুকু ঠিক আছে। উপরে তাহলে হচ্ছে 5 ডিভাইডেড মাইনাস একবার আমি চেক দেই তো, -5 ডিভাইডেড 4, ঠিক আছে, -5 ডিভাইডেড 4, এটা আমরা পাইলাম হচ্ছে ওই এবি রেখার ঢাল। এটা আমরা এবি রেখার ঢাল এখানে বসে দেই, এবি রেখাটা -5 ডিভাইডেড 4, মাইনাস মানে প্লাস 5 ডিভাইডেড 4 হবে ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস m1 এর মান জানেন, এটা বের করে এখানে বসে দিলে आंसर চলে আসবে। আর হচ্ছে m2 এর মান হচ্ছে মাইনাস মানে প্লাস 5 ডিভাইডেড 4 হবে। এখানে যদি এবার ক্যালকুলেশনটা করি তাহলে দেখো
মডুলাস যদি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, মডুলাস যদি উঠে দাও তাহলে প্লাস মাইনাস দিতে হয়। আর এই পাশে ভগ্নাংশ আকার আছে, এর লসাগু যদি করে নিচে হবে হচ্ছে 4, উপরে হবে হচ্ছে 4m1 প্লাস হচ্ছে হবে 5, আর নিচে যদি লসাগু করে নিচে হবে হচ্ছে 4, উপরে হবে হচ্ছে কত, উপরে হবে হচ্ছে 4 প্লাস এখানে হবে হচ্ছে 5m1। এইটার এটা কাটা, তাহলে তো মডুলাস তো উঠে দিয়েছি, তাহলে বা এ পাশ থেকে প্লাস মাইনাস 1 আর উপরে থাকবে হচ্ছে 4m1 প্লাস হচ্ছে 5 ডিভাইডেড নিচে হবে হচ্ছে 4 প্লাস 5m1। এখানে দুইটা মান আসবে কিন্তু m1 এর মানে একটা প্লাস নেই একবার মাইনাস নেই। প্রথমে আমরা হচ্ছে প্লাস মান হিসাব করব। দেখো যদি প্লাস 1টা নেই তাহলে কি হয় দেখো, আর ডান পাশে এগুলো এভাবে থাকবে m1 প্লাস হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 4 প্লাস 5m1, আর আদি গুণ করে নিচে 1 আছে, তাহলে দেখো এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 4 প্লাস 5m1 ইকুয়াল হবে হচ্ছে এটা 4m1 প্লাস হচ্ছে 5, 4m1 প্লাস হচ্ছে 5। তাহলে দেখো একবারে ক্যালকুলেশন করে, এ পাশে আছে 5m1, এ পাশে প্লাস 4m1, এ পাশে মাইনাস হবে, তাহলে কত হয়, মাইনাস হবে হচ্ছে এটা এই পাশে আসলে কত হয়, আমার কি ভুল হয়েছে, আমার একটু ভুল হয়েছে। দেখো এই ফর্মুলা হচ্ছে নিচে প্লাস হবে, একটু মিস্টেক হয়েছে এর জন্য সরি। ফর্মুলা এখানে উপরে মাইনাস হয় নিচে প্লাস হয়, তাহলে এখানে প্লাস যদি হয় এটার মান হচ্ছে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, একটু বেশি ভুল হচ্ছে। তাহলে এখানে লসাগু করলে এখানে -5m হবে, আবার হচ্ছে এখানে হবে হচ্ছে -5m, এখানে হবে হচ্ছে -5m, আর আরই গুণ করলে হচ্ছে এটা সাথে এটা, আর এটা হবে হচ্ছে -5m। ঠিক আছে, সবগুলোকে এক পাশে করো, 4 5m1 এটা এই পাশে আসলে -m1 হবে, আর -5 ইকুয়াল হচ্ছে 0। এইটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে -9m1, এটার থেকে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে -1 ইকুয়াল 0। মাইনাস দ্বারা গুণ করো তাহলে প্লাস হবে, বা m এর মান হবে হচ্ছে m1 এর মান হবে এটা এই পাশে আসলে -1 ডিভাইডেড 9, একটা মান পাইলে হচ্ছে -1 ডিভাইডেড 9। হ্যাঁ এটা ঠিক আছে, এটা প্লাস মান নেই। এবার আমরা মাইনাস মানে এই পাশে একটু হিসাব করে, এবার মাইনাস মানে হিসাব করব। এখানে -1 নেই, -1 যদি নেই তাহলে উপরে হচ্ছে 4m প্লাস 1, নিচে হচ্ছে 4 5m1, আর আনি গুণ করে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -4 প্লাস হচ্ছে 5m1, আর নিচে আছে 1, এর সাথে এটা গুণ করলে 4m1 প্লাস হচ্ছে 5, সবগুলোকে এক পাশে করো, একবারে ক্যালকুলেশন করি, এটা এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে 5m1 থেকে -4m করলে হচ্ছে m1, আর এটাকে এই পাশে পাঠাও, তাহলে হচ্ছে +5 এর সাথে প্লাস এই পাশে আসলে +4, তার মানে 9। আরেকটা অর্থে m2 আরেকটা মান পেলাম +9। এবার লিখবা হচ্ছে m1 এর মান, দুইটা সমীকরণ কিন্তু আসবে, আমি আর হচ্ছে এইটুকু করে দেবো না, তোমরা একটু করে নিবা। এখানে লিখবো হচ্ছে m1 এর মান হচ্ছে m1 এর মান যদি হচ্ছে +9 হয়, লিখবা m1 এর মান হচ্ছে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে m1 এর মান যদি বসাও তাহলে সেটার সমীকরণ হবে হচ্ছে 9x, আমি একটু লিখে দিচ্ছি, একটু এইটুকু তোমাদের কাজ থাকলো, 9x - y প্লাস হচ্ছে 7 ইকুয়াল 0। এইটা একটা অ্যান্সার। আরেকটা হচ্ছে এই m1 এর মান হচ্ছে -1 ডিভাইডেড 9 যদি বসাও এই 1 নম্বর সমীকরণে বসাবে, তাহলে দুইটা অ্যান্সার পাবে। আরেকটা অ্যান্সার হচ্ছে আমি একটু লিখে দেই, সেটার সমীকরণ হচ্ছে 1 + 9y প্লাস হচ্ছে 19 ইকুয়াল হচ্ছে 0। এই দুইটা অ্যান্সার হবে, তোমরা একটু কষ্ট করে এই দুইটা ওইখানে বসে দিলে একটা সরলি করলে চলে আসবে। ভিডিও অনেক বড় হচ্ছে, আমি আর সমাধান করে দিলাম না। সো আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।